উদ্ধার করে, উদ্ধার হয় তার মোটরসাইকেলও। পুলিশ আইতে থানাতে আইনা পরে ডুবেরি নামাই দিয়া তারপরে আপনার ইয়েতে লাশ আবার মোটরসাইকেলেতে। গাইস ইসকাবু ভাই নাকি আমাদের মাঝে আর নেই। ইসকাবু ভাই নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা আমি বলছি না, এটা টিকটকের মধ্যে অনেক মানুষই পোস্ট দিছে। ইসকাবু ভাই নাকি আমাদের মাঝে আর নেই, তিনি নাকি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমরা তো আর জানি না। আর যাচাই বাছাই ছাড়া তো একটা কথা আর বিশ্বাসও করা যায় না। এখনকার সোশ্যাল মিডিয়া তো আপনারা জানেনই ফেক নিউজে ভরা। আর ইসকাবু ভাই নাকি মারা গেছে, এটাও একটা ফেক নিউজ ছড়ানো হয়েছে, আমার মনে যতটুক নয়। তার জন্য আমরা সেই টিকটক ভিডিওর কমেন্ট বক্সে চেক দিই, আর কমেন্ট বক্সে চেক দিতে তখনই আমি দেখি একজন এক এক রকম মন্তব্য দিছে। একজন কমেন্ট করছে যে ইসকাবু মারা গেছে, আর একজন কমেন্ট করছে এটা ইউটিউবার ইসকাবু নয়। একজন এক এক রকম লিখছে। তার জন্য আমরা ইউটিউবে গিয়ে দেখি, ইউটিউবে গিয়ে সার্চ দিয়েছি আমরা ইসকাবু কি মারা গেছে। আর এইখানে দেখো ইসকাবুর কোনো টপিকই আসে না মারা যাওয়ার। এইখানে ইসকাবুর আগে কর ভিডিও আসতেছিল। তার জন্য আমরা আর মাথায় আরেকটা চিন্তা আসে যে ইসকাবুর 4 মিলিয়ন আর ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা দেখি, কারণ সে যদি সত্যি মারা গিয়ে থাকে তার ইসকাবু চ্যানেলে তো আর কোনো ভিডিও আপলোড করা হবে না। তার জন্য আমরা ইসকাবুর ইউটিউব চ্যানেলে যখনই যাই তখনই দেখি 23 ঘন্টা আগে সে একটা ভিডিও আপলোড করা হয়েছে আর ইউটিউব চ্যানেলে। এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই 23 ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে। আর ওই টিকটকের ভিডিও আপলোড করা হয়েছে বহু আগে। হ্যাঁ, এটা দেখলেই বোঝা যায় যে আমাদের গেমিং কমিউনিটির ইসকাবু ভাই মারা যায়নি, কিন্তু মারা গেছে অন্য কাব্যু। নিউজটা ছড়ানো হয়েছে এক পেলে আর মানুষ ছড়াইছে আরেক পেলে, কিন্তু এরকম গুজব আর কেউ ছড়াবেন না। আর যে কাব্যু মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন।